হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য অসম ইমেজিং একটি সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি আপনারা KLWPর উপর দেখতে পারবেন। খুবই ইমেজিং একটি থিমস আজকে আমি আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এইরকম আমরা নিত্য নতুন সেটআপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের সেটআপ আপনি করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চার না থাকে তাহলে আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে ফ্রেন্ডস, আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রো ভার্সনের KLWP। এই অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটি ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। ওই চ্যানেলে যদি আপনারা জয়েন করেন তাহলে KLWP এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আর যদি প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। তো দেখেন বন্ধুরা, আমি এখান থেকে নোভা লঞ্চারটির সেটিংটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো দেখেন আমি নোভা লঞ্চারটি ওপেন করে নেব। ফ্রেন্ড, যখনই ফার্স্ট অফ অল আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ছোট্ট একটি অ্যারোমার্ক দেখতেছেন, এই অ্যারোমার্কে ট্যাপ করুন। তারপরে এখান থেকে ননটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। মিনিমাইজ হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনাদেরকে কিছু সেটিং করতে হবে। তো ফার্স্ট অল ফ্রেন্ডস, আপনাদেরকে এখানে যে হোম স্ক্রিন উপরে দেখতেছেন এই অপশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করে ফ্রেন্ডস এখানে আপনাদেরকে রেখে দিতে হবে 12। তারপর ফ্রেন্ডস এখানে আপনাদেরকে সেটিংটি করে নিতে হবে 10। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর এখানে যে আইকন লেআউট দেখতেছেন এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দিয়ে ফ্রেন্ডস এইটাকে এখানে দেখতেছেন আপনারা এনেবেল রয়েছে, তো এটাকে ডিজেবল করে দিবেন। যদি ডিজেবল করে দেন তাহলে দেখেন আপনাদের আইকন প্যাকের নিচের যে লাইনটি রয়েছে, নেমটি রয়েছে, সেইটা চলে যাবে। তো আপনি কিভাবে সেটিং করতে চাচ্ছেন আপনি সেইটা করে নেবেন। তো দেখেন আমি চাচ্ছি এটার জন্য আমার এখানে এনেবেল থাকে, যেমন নোভা লঞ্চারের ট্যাক্স নামটি দেখা যাচ্ছে, তো সেই নামটি যেন এখানে শু করে। তারপর ফ্রেন্ডস এখান থেকে এটাকে আপনারা একটু হালকা বড় ছোটো করে নিতে পারেন আপনি আপনার নিজের মতন করে। তো দেখেন ফ্রেন্ডস আমি এটাকে এতটুকু পর্যন্ত 67 এতটুকু সেটিংটি করে রেখে দিলাম। তারপরে হালকা একটু মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে একটু ব্যাগে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখানে যে আপনারা ডগ বলে একটু অপশন দেখতেছেন এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এটা এনেবেল রয়েছে, এইটাকে ডিজেবল করে দিবেন। ডিজেবল করে দেওয়ার পর হালকা একটু উপরে আপনারা লেফট সাইডে অ্যারো মার্ক দেখতেছেন, এখানে ট্যাপ করে করে এরকম হালকা একটু ব্যাগে চলে আসবেন। তারপরে আপনাদেরকে এখানে যে অ্যাপ ড্র দেখতেছেন এই অপশনটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে যে আপনারা দেখতেছেন ফ্রেন্ডস এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দিয়ে এখানে আপনাদেরকে সেটিংটি রেখে দিতে হবে 7 এবং এখানে নিচে যে 5 রয়েছে 5 সেটিংটি রেখে দিতে হবে। তারপরে ডানে ট্যাপ করে দিবেন। ডানে ট্যাপ করে দেওয়ার পর এখানে আবারও আপনারা আইকন লেআউট দেখতে পারবেন, এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দিয়ে এখানে যে একটি টিক মার্ক দিতেছেন এই অপশনটি তুলে দেবেন। দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে এইটাকে 95% করে দেবেন। ঠিক আছে, 95% করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনারা আবারও হোম স্ক্রিনে এখানে ফার্স্টে চলে আসবেন। নোভা লঞ্চারের সেটিংয়ে ফার্স্টে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস একটু স্ক্রল করে একটু নিচে যাবেন। যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন আপনারা সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখেন নোভা লঞ্চারটি আপনার হোম স্ক্রিন থেকে অটোমেটিকলি মিনিমাইজ হয়ে যাবে। এখন আমাদের নোভা লঞ্চারের কাজটি শেষ। ফ্রেন্ডস এখন আপনাকে যা করতে হবে,
ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেটাই দেখে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। তো দেখেন আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডার মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখতে পারবেন ভিডিওর ডিসক্রিপশনে আমি যে জিপ ফাইলটি দিয়েছি আর আপনারা ডাউনলোড করছেন, সেই জিপ ফাইলটি এখানেই সেভ হয়ে যাবে। আপনি যদি চান তাহলে এখান থেকেই জিপ ফাইলটিকে আপনি আনজিপ করে নিতে পারেন। ফ্রেন্ড ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি ফোল্ডারটির মধ্যে রয়েছে, তো আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটা জিপ ফাইল দেখতে পারবেন, সেটআপ KLWP। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে ফ্রেন্ডস আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এখন আপনাদেরকে যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আবার আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস আপনি আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটি আমি আবারও রিপিট করতেছি, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনটি ফাইলটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তো দেখুন ফ্রেন্ডস আমি এখান থেকে KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই ওপেন করবেন আপনারা KLWPর হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিবেন। তারপর ফ্রেন্ডস এখানে আপনারা উপরে যে একটি অপশন দেখতেছেন লোড, এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এরকম ইনস্টল বলে এই অপশনটিতে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস এখানে এক্সপোর্ট বলে একটি অপশন দেখতেছেন, এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস জিপ ফাইলের মধ্যে আমি আজকে যে সেটআপটি দেখাতে যাচ্ছি সেই থিমসটি রয়েছে, তো আপনাকে এখান থেকে সেই থিমসটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এই ছোট্ট ফোল্ডারে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যদি এপিকে ফাইলের মধ্যে রেখেছি আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা আবার এই সেটআপ KLWP ফোল্ডারটির নেমটি দেখতে পারবেন। তো এই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা একটি ফ্রেন্ডস ফাইল দেখতে পারবেন। তো এই ফাইলটির উপর ট্যাপ করুন। ট্যাপ করার সাথে সাথে এই ফাইলটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। যদি আপনাকে এক্সপোর্টটি শো না করে তাহলে একবার আপনাকে ইনস্টলে চলে আসতে হবে, তারপরে আবার এক্সপোর্টে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে সেই থিমসটি দেখতে পারবেন। এখন ফ্রেন্ডস আমরা এই থিমসটিকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আপনাকে এই থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এখানে কাস্টম অপশনে চলে আসবেন। এখন ফ্রেন্ডস এটার ব্যাকগ্রাউন্ডে আমরা এটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনাকে এখানে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে পিক ইমেজ বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনি আপনার রিসেন্ট বলে একটি অপশনে এরকম আপনারা চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আপনি রেখেছেন। তার জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর যেহেতু আমি জিপ ফাইলটি এই এপিকে ফাইলের মধ্যে রেখেছি আমি এই ফাইলটি ওপেন করে দেব। তারপরে আবারও জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। এখানে আপনারা একটি ওয়ালপেপার দেখতে পারবেন। তো এই ওয়ালপেপারটির উপর ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে দেখেন ওয়ালপেপারটি আমাদের ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। এখন বন্ধুরা আমি এটাকে হালকা একটু রিসাইজ করব। তো রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনারা সাইজটি নিয়ে নেবেন 111। তারপর ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। এখন বন্ধুরা আমি আপনাদেরকে থাম্বনেলে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ফ্রাইডে এবং এখানে ডেট টাইম এগুলোর ফন্টগুলো কিন্তু আমি চেঞ্জ করেছিলাম। যদি আপনি ফন্টগুলো চেঞ্জ করতে চান তাহলে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে ফার্স্ট অফ অল আপনাকে এখানে চলে আসতে হবে।
আসার পরে এক্সাম্পল আমি উপরে ডেটটি চেঞ্জ করেছিলাম, ডেটের ফন্টটি চেঞ্জ করেছিলাম। চেঞ্জ করার জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এই গ্রুপটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে যে আপনারা 02 দেখতেছেন এই গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা ফন্ট বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দেবেন। বন্ধুরা এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা KLWP ফন্ট অপশনে চলে আসবেন। বন্ধুরা দেখেন এখানে যে আপনারা ফন্টগুলা দেখতেছেন এই ফন্টগুলা কিন্তু আপনি KLWP-র মধ্যে পাবেন না, কারণ ফ্রেন্ডস এই ফন্টগুলো আমি এখানে এক্সপোর্ট করেছি। তো আপনাকে এখানে ফন্টগুলো এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে ছোট্ট ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। তারপরে আপনার জিপ ফাইলটি যেখানে রেখেছেন সেখানে যেতে হবে। আমি দেখেন APK ফাইলের মধ্যে চলে গেলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। এখানে আপনারা দুইটি ফন্ট দেখতে পারবেন। তো ফার্স্টের ফ্রেন্ড যে টাইমিং আছে, ডেট আছে, সবগুলো ফন্টে কিন্তু আমি উপরের ফন্টটি ইউজ করেছি। তো যখনই আপনি উপরের ফন্টটির উপরে ট্যাপ করবেন সাথে সাথে ফন্টটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। আমি অলরেডি এক্সপোর্ট করে নিয়েছি, এর জন্য এখানে আমি ক্লোজিংয়ে ট্যাপ করে দিলাম। ঠিক আছে, তারপরে ফ্রেন্ডস দেখেন এখান থেকে আমি এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ফোনের স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। যদি এটাকে আপনি একটু ছোটো বড়ো রিসাইজ করতে চান তাহলে ফ্রেন্ডস এখান থেকে আপনি এটাকে হালকা একটু ছোটো বড়ো আপনার পছন্দ অনুযায়ী যতটুকু আপনি ছোটো বড়ো রাখতে চান এখান থেকে আপনি সেইটা এডিটিং করতে পারবেন। তারপরে এখানে নিচে আপনারা ফেব্রুয়ারি দেখতেছেন, ফেব্রুয়ারিরও ফন্টটি কিন্তু আমি চেঞ্জ করেছিলাম। তো চেঞ্জ করার জন্য ফ্রেন্ডস হালকা একটু বেগে চলে আসবেন। আসার পর এখানে আপনারা নিচে ফেব্রুয়ারি দেখতেছেন, এখানে ট্যাপ করে দিন। তারপরে আবারও এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর সেম প্রসেসিং আবারও আপনাকে নেক্সট ফন্টটি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আবার এখানে চলে যাবেন। তারপরে আবার এই ফাইলটি ওপেন করে দেবেন। তারপরে আবার এই ফাইলটি ওপেন করে দেবেন। এখানে আপনারা ফন্টটি দেখতে পারবেন। এইটি হলো নিচে যে ফন্টটি দেখতেছেন সেই ফন্ট। তো যেহেতু এই ফন্টটিও আমি এক্সপোর্ট করে নিয়েছি তার জন্য এখানে এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর যখনই আমি একটু স্ক্রল করে একটু নিচে চলে আসব, আসার পরে এখানে সেই ফন্টটি দেখতে পারবো। তো দেখেন আমি এই ফন্টটি সিলেক্ট করে দেবো। আপনারা দেখতে পারবেন এখানে যে ফেব্রুয়ারি রয়েছে সেইটা দেখতে স্টাইলিশটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা ফেব্রুয়ারিটা একটু বড় হয়ে গেছে, তো এটাকে আমি চাচ্ছি একটু হালকা ছোটো করার জন্য। তার জন্য দেখেন ফ্রেন্ডস এখানে আমি যখনই মাইনাসে ট্যাপ করবো এটা হালকা হালকা ছোটো হয়ে যাবে। যদি এখানে আমি প্লাসে ট্যাপ করি তাহলে এটা একসাথে বড় হয়ে যাবে। যদি অ্যারোতে ট্যাপ করেন তাহলে অনেকখানি বড় হয়ে যাবে। তো এখান থেকে ফ্রেন্ডস আপনাদেরকে আপনার নিচের পছন্দ অনুযায়ী এখান থেকে আপনাদেরকে সাইজটি আপনাকে রিসাইজ করে নিতে হবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন ফ্রেন্ডস আমি 1 বাই 1 এখানে সবগুলার ফন্টগুলি চেঞ্জ করে দিতেছি। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি সবগুলি ফন্টগুলো চেঞ্জ করে দিয়েছি। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি একদম লাস্টে যে আপনারা এখানে অ্যাপস বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করবেন। তারপরে আবারও এখানে ট্যাপ করবেন। তারপর ফ্রেন্ডস এখানে ফোনে ট্যাপ করে দিবেন। আপনি যে ফোনটি এক্সপোর্ট করবেন এই ফোনটি দেখতে এইরকমই লাগবে। তো আপনাদেরকে এই ফোনটি সিলেক্ট করে দিতে হবে। এখানে ফোনের স্টাইলটি চেঞ্জ হয়ে যাবে এবং দেখতে খুবই অসম এবং কুল লাগবে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে হালকা একটু বেগে চলে আসবেন। আসার পর আপনাকে লেফটে এরকম সোয়াইপ আপ করতে হবে। সোয়াইপ আপ করার পর এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিয়ে দেখবেন ফ্রেন্ডস এখানে যেন সবগুলি 0 থাকে। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনাকে যা করতে হবে এখানে উপরে সেভে ট্যাপ করে দিতে হবে। যখনই সেভে ট্যাপ করবেন আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। তো আপনাকে FX এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে যাবেন আপনারা এখানে ইমেজিং একটি সেট দেখতে পারবেন। বন্ধুরা যদি এখানে আপনি কোনো আইকন প্যাক অ্যাপ্লাই করতে চান, যদি কোনো আইকন প্যাক অ্যাড করতে চান তাহলে আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস আজকের এই সেটআপের জন্য আমি যে আইকন প্যাকটি এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছি এই আইকন প্যাকটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো দেখেন এর জন্য আপনাকে এখানে লুক অ্যান্ড ফিল এখানে চলে আসতে হবে। তারপর ফ্রেন্ডস আপনাকে এখানে উপরে যে আইকন স্টাইল এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনাকে আইকন থিমস এখানে ট্যাপ করে দিতে হবে। আপনার ডিভাইসের যতগুলো আইকন প্যাক রয়েছে সবগুলি আইকন প্যাক এখানে আপনারা দেখতে পারবেন। তো এখন ফ্রেন্ডস আজকের এই সেটআপের জন্য আমি যে আইকন প্যাকটি সিলেক্ট করতে যাচ্ছি এইটা হলো সেই আইকন প্যাক। তো দেখেন এই আইকন প্যাকটি আমি সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো এবং এখানে অ্যাপস বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করব। দেখেন আমার অ্যাপসগুলো ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে আপনারা আইকন পেকগুলো দেখতে পারবেন। যদি ফ্রেন্ডস আপনি এটাকে লেফট রাইট সোয়াইপ আপ করতে চান আপনার আইকন পেকগুলা, তাহলে আবারও নোভা লঞ্চারটির সেটিং ওপেন করে দেন। তারপরে এখানে এফডোতে চলে আসুন। তারপরে এখানে এরোতে ট্যাপ করে এটাকে হরাইজন্টাল করে দেবেন। যখনই আপনি ব্যাগে যাবেন এখন আপনার আইকন পেকগুলো আপনারা লেফট রাইট সোয়াইপ করতে পারবেন। ফ্রেন্ডস এখানে একটি জিনিস দেখেন, এখানে যে আপনারা ফোন বলে একটি অপশন দেখতেছেন, এটা এর জন্য আমি এখানে অ্যাড করেছি। যখনই আমি এখানে ফোনে ট্যাপ করব আমার ফোনের ডায়ালারটা যেন ওপেন হয়ে যায়। কিন্তু এখানে দেখেন ফ্রেন্ডস যখনই আমি ট্যাপ করতেছি আমার ফোনের ডায়ালারটি ওপেন হচ্ছে না। যদি আপনার বেলায় এরকম হয় তাহলে আপনাকে যা করতে হবে আবারও KLWP মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে এইটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে যে ফন্ট টেক্সটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিন। যখনই এডিটে ট্যাপ করবেন আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো আপনাকে এখানে যা করতে হবে আপনার ফোন ডায়ালারটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এখানে আমি ফোন ডায়ালারটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে সেভে ট্যাপ করে দিলাম। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসলাম। আসার পরে যদি এখানে আমি ফোনে ট্যাপ করি তাহলে দেখেন আমার ডায়ালারটা ওপেন হয়ে যাচ্ছে। বন্ধুরা এখানে একটি জিনিস আপনারা বোঝার চেষ্টা করবেন, এখানে যদি মেসেজে ট্যাপ করেন আর যদি আপনার মেসেজটি ওপেন না হয় তাহলে অবশ্যই আমি যেভাবে ফোন ডায়ালারটি অ্যাপ্লাই করেছি সেম টু সেম এরকম এখানে আপনারা মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে এখানে এসে মেসেজে ট্যাপ করবেন, তারপরে এডিটে চলে যাবেন, তারপরে মেসেজটি এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এই থিমসটি কিভাবে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল। যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।